এই হাতির আকৃতির সেই কাছে দিয়ে কেটে নেবো। এরপরে আমরা সাদিয়ার মাকে নাতি নিয়ে আমরা সেই মিসাইল নিয়ে চলে যাবো। এরপরে আমরা ইচ্ছে মতন করে এর বস্ত্রহরণ করে নেবো। এরপরে আমার সেই পূর্বপুরুষের দেওয়া সেই হাতির কিডনিটাকে হালকা করে নাকের কাঠি দিয়ে সুরসুরি দিয়ে দেবো। এরপরে হালকা করে বুড়িগঙ্গার পানি দিয়ে এবং কিছু পয়জন দিয়ে একে মিক্সার করে নেবো। এরপর যখন মুখ দিয়ে ধোয় এবং কান দিয়ে বুদবুদ উঠবে তখন আমরা একে দিয়ে দেবো। আর এরা এই ফাঁকে সেই সংলাপ করছিল যে কিভাবে কি করা যায়, তা দেখে আমার সহ্য না হয় আমি এদেরকে নেতিয়ে নেবো। এরপর আমরা এদেরকে ঘুম পাড়িয়ে দেবো এবং হাতির কিডনিটাকে ভালো করে সুরসুরি দিয়ে দেবো। এরপর আমরা যখন বুঝবো এদের জীবন যৌবন সব শেষ তখন আমরা এদেরকে ঘুম ভাঙিয়ে নেবো। কিন্তু ঘুম ভাঙিয়ে দেখি এরা একে একে ল্যাপটি করছিল, কিন্তু তা দেখে আমার একটু সহ্য হচ্ছিল না, তাই আমি এদেরকে তাড়াতাড়ি করে বিচ্ছিত করে নিলাম। এরপরে আর কি সেই আফ্রিকার জঙ্গলে সেই সর্দার থেকে আনা সেই মন্ত্রপত্র জড়িবুটি এবং সেই মন্ত্রপত্র পানি দিয়ে দিলাম। এরপরে আমার সেই উগান্ডা সর্দারের থেকে পাওয়া সেই মুরগির দুধ দিয়ে দিলাম। তাছাড়া আফ্রিকার সর্দার আমাকে একটা উপহার দেয়, যা দিয়ে কিছু করলে নাকি তার দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আর এরপরে আমি সেই ল্যাব টেস্টেড কিছু পয়জন দিয়ে দিলাম, যা কাউকে অজ্ঞান করার জন্য যথেষ্ট ছিল। আর এরপরে এর ভিতরে আমরা সেই নোংরা চরিত্রে সেই জিনিসগুলোকে দিয়ে দিলাম, কিন্তু তারপরে দেখলাম এটা আবার ল্যাপটি করছিল, কিন্তু তা দেখে আমার একটু সহ্য ছিল না, তাই আমি এদের কাম তামাম করে দিলাম। আর এরপরে আর কি সেই উগান্ডা এবং আফ্রিকার সেই সর্দারের জন্য আমি কিছু রেখে দিলাম, যা খেয়ে নাকি এরা ঝিঙ্কালালা হু হু করবে। তবে তার আগে আমিও একটু টেস্ট করে নিলাম, যাতে করে আমিও এটা করতে পারি। আর একটু পরে এর নাকের গন্ধে এবং আমার প্রতিভার কারণে কিছু অতিথিগণ চলে আসলো। এরপর আর কি তাদেরকে দিয়ে দিলাম। এরপর আমার করার অবস্থা এরকমটা হয়েছিল।